এভরিওয়ান, অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ব্যস্ততার মধ্যেও এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে আর এক্সট্রা খরচা অনেকটাই বাঁচিয়ে নিতে পারবে। এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে সব থেকে ভালো টিপসটি মিস করে যেতে পারো। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকের টিপসগুলো। কম বেশি নানান রকমের শাক প্রত্যেকের বাড়িতেই খাওয়া হয়ে থাকে, তবে কিছু কিছু শাক আছে কাটতে গিয়ে প্রবলেমে পড়তে হয়। যারা নতুন রাঁধুনি শাক কাটতে খুব প্রবলেম হয় কিন্তু খেতে ভালোবাসো, শাক কাটার ঝামেলার জন্য শাক খেতে পারো না, তারা অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। একসাথে অনেকগুলো শাক কেটে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। ঘন্টার কাজ মিনিটের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, এখানে নিয়েছি কতগুলো ঢেঁকি শাক। ঢেঁকি শাক একটু পিচ্ছিল ধরনের হয়, পটি দিয়ে শাক কাটতে গেলে অনেকের হাত কেটে যায়। আর শাক যদি ঝিরিঝিরি করে কাটা না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। একসাথে অনেকগুলো শাক গুছিয়ে নেবে, একটা মুঠো করে নেবে, তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে নেবে। তো দেখতেই পাচ্ছ শাকের মুঠোটা কিভাবে রেডি করে নিয়েছি। বন্ধুরা, যে কোনো শাক কাটার আগে ভালো করে নোংরা বেছে নেবে, তারপর পরিষ্কার জলে অনেকবার করে ধুয়ে নেবে, তারপর শাক কাটবে, তাহলে শাকের মধ্যে কোনো নোংরা থাকবে না আর কাটতেও সুবিধে হবে। আর একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে শাকগুলো কেটে নেবে। যারা নতুন রাঁধুনি শাক খেতে ভীষণ ভালোবাসে কিন্তু কাটার ঝামেলার জন্য শাক খেতে পারে না, তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবে কত সহজেই শাক একসাথে ঝিরিঝিরি করে কেটে নিতে পারছো। শাক কাটতে কাটতে যখন এগিয়ে আসবে রাবার ব্যান্ডটা একটু করে সরিয়ে দেবে, তাহলে কাটতে সুবিধা হবে। রাবার ব্যান্ডটা যদি ছুরি দিয়ে কেটে যায় তাহলে শাকগুলো ছড়িয়ে যাবে আর কাটতে পারবে না। ছুরি দিয়ে কাটতে কিন্তু আমাদের অনেকটাই রিস্কি হয়ে যায়, কারণ একসাথে অনেক শাক কাটতে গেলে হাতটাও কেটে যেতে পারে। এখান থেকে যদি তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে পড়তে চাও তাহলে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করবে, খুবই উপকৃত হবে। নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারী একটি টিপস। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝিরিঝিরি কাটা হয়েছে শাকগুলো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বেলুন চাকি প্রত্যেকের কিচেনেই ইউজ করা হয়। বেলুন চাকি কয়েকদিন পর পর দেখবে সাদা ফাঙ্গাস ধরে গেছে আর আটা জমে জমে নোংরা হয়ে গেছে। এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো, বেলুন চাকি একদম নতুনের মতো থাকবে, কোনো ফাঙ্গাসও ধরবে না আর সাদাও হবে না। তার জন্য কি করবে, বেলুন চাকির মধ্যে দিয়ে দেবে 1 চামচ নুন, তারপর সামান্য একটু জল দিয়ে বেলুন চাকিগুলো হাত দিয়ে আস্তে আস্তে করে ঘষে নেবে। কিচেনের প্রত্যেকটা জিনিস যদি ভালো করে ঠিকঠাক করে রাখা না হয় তাহলে দেখবে কয়েকদিন পর পর নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কিনতে হচ্ছে। কিচেনের প্রত্যেকটা জিনিস যদি ভালো করে মেনটেন করে রাখা হয় তাহলে দীর্ঘদিন পর্যন্ত এই জিনিসগুলি আমরা ইউজ করতে পারি। কিচেনে থাকা কাঠের জিনিসগুলো বেশি জল লাগলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য খুব ভালো করে ইউজ করতে হয়। এবারে বেলুন চাকিগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। সামান্য নুন দিয়ে বেলুন চাকিগুলো একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। যারা রেগুলার এই বেলুন চাকিগুলো ইউজ করো তারা সপ্তাহে একদিন হলেও নুন দিয়ে এইভাবে বেলুন চাকিগুলো ক্লিন করে নেবে, তাহলে দেখবে দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারছো। দেখতেই পাচ্ছ বেলুন চাকিগুলো কতটা পরিষ্কার হয়েছে। এবারে গ্যাসের ওভেনটা অন করে বেলুন চাকিগুলো হালকা গরম করে নেবে, মানে জলটা শুকিয়ে নেবে। কাঠের জিনিস ভেজা থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস ধরে যায়, সাদা সাদা হয়ে যায় আর ইউজ করতে ইচ্ছে করে না। কিন্তু বেলুন চাকি কাঠের তৈরি হয়, কাঠের জিনিস যত শুকনো থাকবে তত লংজিভিটি বেড়ে যাবে। আর যদি বেলুন চাকি তোমরা গ্যাসের ওভেনে গরম করতে না চাও তাহলে 5-10 মিনিটের জন্য রোদে দিয়ে রাখবে, তাহলেই বেলুন চাকিগুলো শুকিয়ে যাবে। আরে দেখতেই পাচ্ছ বেলুন চাকিগুলো কতটা ক্লিন হয়েছে আর শুকিয়েও গেছে। বেলুন চাকি কখনো খোলা রাখবে না, খোলা রাখলে টিকটিকি আরশোলা পোকামাকড় বেলুন চাকির মধ্যে বসবে, সেই বেলুন চাকিতে রুটি বানিয়ে খেলে অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য যে কোনো প্লাস্টিক কিংবা ক্যারি ব্যাগ বা পিলো কাভারের মধ্যে এইরকম মুড়িয়ে রাখবে, তাহলে বেলুন চাকি ভালো থাকবে আর নিজেরাও সুস্থ থাকবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এই ধরনের জলের বোতলগুলো প্রত্যেকটা বাড়ির বাচ্চারা ইউজ করে। এই জিনিসগুলো বাচ্চারা ইউজ করে, সেই জিনিসগুলো কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। বোতলের ভিতরে জল থাকতে থাকতে ব্যাড স্মেল ছড়িয়ে যায়, বাচ্চারা কিন্তু সেটা বলতে পারে না, সেটা মায়েদেরই সবসময় খেয়াল রাখতে হয়।
এই জলের বোতলগুলো 2-3 দিন অন্তর অন্তর কিন্তু পরিষ্কার করে দিতে হয়। প্রত্যেকের কিচেনেই লেবু থাকে, সামান্য লেবুর রস দিয়ে তার মধ্যে খোসাটাও দিয়ে দেবে, আর দিয়ে দেবে সামান্য টুথপেস্ট কিংবা শেষ হয়ে যাওয়া টুথপেস্টের প্যাকেট কেটে জলের বোতলের ভেতরে দিয়ে দেবে। এবার এই বোতলগুলো যেহেতু লম্বাটে হয়, ক্লিন করতে একটু অসুবিধে হয়ে যায়। তো প্রত্যেকের কিচেনে ডালের কাঁটা থাকে, ডালের কাঁটার পেছন দিকটাতে একটা কসবাইট মুড়িয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে নেবে। এবারে জলের বোতলের ভেতরটা ক্লিন করতে কিন্তু কোনো অসুবিধে হবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ভেতরটা ক্লিন করে নেওয়া যাচ্ছে। বাচ্চাদের ইউজ করা জিনিসের মধ্যে কখনোই ডিটারজেন্ট কিংবা বার সাবান এইসব ইউজ করবে না, কারণ ওইসব খুব হার্ড হয়। সেই জন্য টুথপেস্ট কিংবা শ্যাম্পু এই ধরনের জিনিসগুলো ইউজ করলে খুব সেফ থাকবে। জলের জন্যই কিন্তু 80% লোকেদের পেটের অসুখ করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জলের বোতলের ভেতরটা একদম ক্লিন হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে, প্রত্যেকেই সুস্থ থাকবে। নিয়েছি একটা টিস্যু পেপার। তোমাদের ঘরে যদি টিস্যু পেপার থাকে তাহলে টিস্যু পেপার নিয়ে নেবে, না হলে খবরের কাগজ বা এমনি কোনো কাগজ নিয়ে নিতে পারো। এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটু চাল। তো দেখতেই পাচ্ছ টিস্যু পেপারের মধ্যে চাল দিয়েছি। এবার তোমরা যে পারফিউম ইউজ করো, যে কোনো পারফিউম যে যেটা ইউজ করো সেটাই নিতে পারো। এখানে এই চালের মধ্যে একটু পারফিউম স্প্রে করে দেবে। এবারে টিস্যু পেপারটাকে চারদিকে সুন্দর করে ভাঁজ করে একটা পকেটের মতো তৈরি করে নেবে। বন্ধুরা এই সলিউশনটি যদি অ্যাপ্লাই করো, কম খরচের মধ্যে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবে। খুবই কার্যকারী হয় এই সলিউশনটি। সংসার হোক বা কিচেন, আমরা গৃহিণীরা যদি চেষ্টা করি তাহলে কিচেনের অনেক এক্সট্রা খরচা বাঁচিয়ে নিতে পারি। তো টিস্যু পেপারটা একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে। এবার একটা সেফটি পিন কিংবা অন্য কিছু দ্বারা ছিদ্র ছিদ্র করে নেবে। সলিউশনটি আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটা কি কাজে অ্যাপ্লাই করব চলো দেখা যাক। প্রত্যেকের বাড়িতেই আলমারি ভর্তি জামা কাপড় থাকে। সেই জামা কাপড়গুলো কিন্তু রোজ রোজ পরা হয় না। দীর্ঘদিন আলমারিতে জামা কাপড় থাকতে থাকতে স্যাঁতসেঁতে গন্ধ হয়ে যায়। হঠাৎ কোনো সময় সেই আলমারি থেকে একটা জামা বের করে পরলে দেখবে এতটাই স্যাঁতসেঁতে গন্ধ যে পরা যাচ্ছে না। একটা টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু চাল আর একটু পারফিউম দিয়ে রাখলে একটা জামা কাপড়ও কিন্তু স্যাঁতসেঁতে গন্ধ হবে না। চাল আর পারফিউম স্যাঁতসেঁতে গন্ধটাকে অ্যাবজর্ব করে নেবে, আর যখন খুশি তখনই জামা কাপড় বের করে পরতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। প্রত্যেকটা গৃহিণী বা মেয়েরা আর্টিফিশিয়াল কানের দুলগুলো পরে থাকি। সমস্যাটা কোথায় হয়, কানের দুলে যে ছিপিটা আছে হঠাৎ দেখবে লুজ হয়ে গেছে। তাওয়ার সময় হয়তো কানের দুলটা পরলে বুঝতে পারলে না যে কানের দুলে ছিপিটা লুজ আছে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ দেখবে রাস্তাতে খুলে কোথাও একটা কানের হারিয়ে গেছে, একটা কানের আছে। এই সমস্যাটা আর কখনোই হবে না যদি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো। তখনই আর্টিফিশিয়াল কানের দুলগুলো পরবে। কানের দুল পরার পর কানের ছিপির আগে একটা টিপ পরিয়ে দেবে কানের দুলের মধ্যে। দেখতেই পাচ্ছ কিভাবে পরিয়ে নিয়েছি। তারপর ছিপিটা লাগিয়ে নেবে। যদি ছিপিটা হারিয়েও যায় তাহলে টিপটার জন্য কিন্তু কানের দুলটা কানের মধ্যে আটকে থাকবে, হারিয়ে যাবে না। আর সবার সামনে কোনো সমস্যাতেই পড়তে হবে না। টিপ প্রত্যেকটা মেয়ে গৃহিণীদের কাছে থাকে, এই জন্যই কানের দুল পরার পর একটা টিপ পরিয়ে দেবে, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। এইভাবে ছোট ছোট টিপসগুলি যদি ক্যারি করো তাহলে দেখবে নিজেকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে পারছো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। দেখা যাক পরের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারী টিপস। তো এই ধরনের কন্টেনারগুলো প্রত্যেকের কিচেনেই থাকে। কে আছে জেলি বা অন্যান্য কিছু শেষ হয়ে যাওয়ার পর এই ছোট কন্টেনারগুলো ফেলে দেয়। কোনোই ফেলবে না। এই ধরনের প্লাস্টিকের ছোট কন্টেনারগুলো কিচেনের অনেক কাজ করে নেওয়া যায়। প্রথমে কন্টেনারের যে ক্যাপটা বা ঢাকনাটা আছে সেটা একটা গরম কিছুর সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। আমি এখানে একটা পেরেক গরম করে এই কন্টেনারের ঢাকনাটাকে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে কন্টেনারের ঢাকনাটাকে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। তো এইভাবে করে নেবে। করে নেওয়ার পর এই কন্টেনারের মধ্যে দিয়ে দিবে 2 চামচের মতো নুন। নুন প্রত্যেকের কিচেনেই থাকে। এবারে নুনের মধ্যে মিশিয়ে দিবে আর একটা জিনিস, সেটা হলো কাপড় কাচা ইজি। ইজি যদি না থাকে তাহলে যে কোনো দোকানেই 10 টাকার বিনিময়ে পাউচ কিনতে পাওয়া যায়। ইজির 10 টাকা দিয়ে একটা পাউচ কিনে নিয়ে আসলে 2 মাসেরও বেশি এই সলিউশনটি চালিয়ে নিতে পারবে। কোনো প্রবলেমই হবে না। আর বাজার থেকে কোনো দামি দামি প্রোডাক্টও কিনতে হবে না। নুন আর ইজিটাকে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর আমাদের প্রত্যেকের কিচেনেই কিন্তু লবঙ্গ থাকে। 4 থেকে 5টে লবঙ্গ এই ইজি আর নুনের মধ্যে রেখে দেবে। তারপর কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে এবার চলো দেখা যাক এই সলিউশনটি কী কাজে অ্যাপ্লাই করছে।
তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাথরুম ফ্রেশনার কিনে থাকি, আর বাথরুম ফ্রেশনারের কিন্তু প্রচুর দাম। সেই ফ্রেশনারগুলো কিনে নিয়ে আসার পর 2 মাসও কিন্তু যায় না, 15 দিনেই শেষ হয়ে যায়। 15 দিন পর পর যদি আমরা একটা করে বাথরুম ফ্রেশনার কিনি তাহলে অনেক টাকা খরচা হয়ে যায়। আর নুন দিয়ে বাথরুম ফ্রেশনার বাড়িতেই বানিয়ে নিতে পারো, অনেক টাকাও বাঁচবে, বাথরুমও ফ্রেশ থাকবে। না ফ্রেশনারের মতোই কিন্তু কাজ করবে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। নিয়েছি এখানে এক্সপিয়ারি মেডিসিন। প্রত্যেকের বাড়িতেই এক্সপিয়ারি মেডিসিন থাকে। নিয়ে নেবে 2টো কিংবা একটা এক্সপিয়ারি মেডিসিন। এখানে আমি 2টো এক্সপিয়ারি মেডিসিন নিয়েছি, তোমরা চাইলে একটাও নিতে পারো। এবার এই মেডিসিনগুলোকে গুঁড়ো করে নিতে হবে। কোনো একটা শক্ত কিছুর সাহায্যে মেডিসিনগুলো গুঁড়ো করে নেবে। তো বন্ধুরা, যেই সলিউশনটি তৈরি করছি, এই সলিউশনটি যদি তোমরা কিচেনে অ্যাপ্লাই করো অনেকটাই উপকার পাবে, না করলে বুঝতেই পারবে না। মেডিসিনগুলো গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আরও সামান্য কিছু জিনিস মেশাতে হবে যেগুলো আমাদের কিচেনেই থাকে। তো এখানে আমি হাফ ন্যাপথলিন নিয়েছি, সেই ন্যাপথলিনটাকে গ্রেড করে নিচ্ছি। পুরো ন্যাপথলিনটা লাগবে না, সামান্য একটু লাগবে, সেই জন্যই গ্রেড করে নিচ্ছি। প্রত্যেকের বাড়িতেই ন্যাপথলিন থাকে, যদি না থাকে তাহলে 10 টাকার বিনিময়ে যে কোনো দোকান থেকে কিনে আনলে অনেক দিন পর্যন্ত এই ন্যাপথলিন চালিয়ে নিতে পারবে। এবার এই 2টো জিনিস মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে মিশিয়ে দেবে 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবে 1 চামচের মতো হোয়াইট ভিনিগার, যে ভিনিগার আমরা কিচেনে রান্নায় ব্যবহার করি। ভিনিগারটা একদমই অপশনাল, যদি কিচেনে থাকে তবে দেবে, না থাকলে না দিলেও হবে। তো এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর সলিউশনটি আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে দিচ্ছি আমার কাজের সুবিধের জন্য, তোমরা চাইলে জল নাও দিতে পারো। এবার এই উপকরণটা কী কাজে লাগাবো চলো দেখা যাক। তার আগে বন্ধুরা, আজকের এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো বন্ধুরা, এই সলিউশনটা যে কাজে অ্যাপ্লাই করছি সেটা হলো আমাদের সিঙ্ক বা বেসিন। সলিউশনটি রাতে ডিনারের পর যখন লাইট অফ করে সবাই শুতে যাও সেই সময় যদি এই সিঙ্ক বা বেসিনের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দাও তাহলে কিন্তু 100% গ্যারান্টি একটা আরশোলা বা পোকামাকড় কিছু এই সিঙ্ক বা বেসিনের মধ্যে দিয়ে উঠে আসবে না। রাতের বেলা বেশিরভাগ দেখবে সিঙ্ক বা বেসিনের মধ্যে দিয়ে আরশোলা বা পোকামাকড় উঠে আসে, কিচেনে থাকা সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেয়। এখানে আরেকটা টিপস দিচ্ছি তোমাদের, আমরা সিঙ্ক বা বেসিনে যে কলটা ইউজ করি স্টিলের, সেটা দেখবে কয়েকদিন পর পর জল পড়ে জং ধরে গেছে আর একটা জলে ছোপ ছোপ দাগ হয়ে গেছে, দেখতে ভীষণ খারাপ লাগে। তো মাঝে মধ্যে একটু নারকেল তেল দিয়ে যদি এই সিঙ্ক বা বেসিনের কলটা যদি এরকম মাখিয়ে দাও তাহলে কিন্তু সিঙ্ক বেসিন কোনোদিনও জং পড়বে না আর সাদা সাদা ছোপ ছোপ দাগও হবে না। এই সলিউশনের মধ্যে ভিনিগার কেন অ্যাড করেছিলাম, যদি আমাদের সিঙ্ক বা বেসিনের পাইপটা জার্ম হয়ে যায় ভিনিগারের জন্য কিন্তু পাইপটা একদম ফ্রেশ হয়ে যাবে। যত নোংরা পাইপের মধ্যে সকালে উঠে জল চালিয়ে দিলেই পাইপটা একদম ফ্রেশ হয়ে যাবে। বাড়ির প্রত্যেকটা সিঙ্ক বা বেসিনের মধ্যে এই সলিউশনটি অ্যাপ্লাই করতে পারো, 100% কার্যকারী পাবে। কোনো নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে, এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। মিলিয়ে আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।